চলতি মাসের শেষ লগ্নে রাজধানীর শহর আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সিপিআইএম এর 24তম রাজ্য সম্মেলন। 29শে জানুয়ারি আগরতলায় প্রকাশ্য জনসমাবেশের মধ্য দিয়ে আগরতলা টাউন হলে শুরু হবে সম্মেলনের কাজ। 31শে জানুয়ারি নতুন রাজ্য কমিটি গঠন করার মধ্য দিয়ে শেষ হবে সম্মেলনের কাজ। শুক্রবার রাজ্য সম্মেলনের বার্তা ছড়িয়ে দিতে দলীয় পতাকা ব্যানার নিয়ে মাঠে ময়দানে নেমে পড়তে দেখা গেল দলীয় কর্মীদের। আজ সেই তীব্রতা না থাকলেও সম্মেলনের মেজাজ মানুষের সামনে তুলে ধরতে কর্মীদের নিয়ে ময়দানে নামতে দেখা গেল সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তীকে। সম্মেলনের প্রচার এবং সাজসজ্জা নিয়ে বাম নেতা অমল চক্রবর্তী কি জানাচ্ছেন শুনবো। আজকে আমাদের আগরতলা শহরের বন্ধুরা সদর মহকুমা কমিটির আহ্বানে ফ্লেক্স, পোস্টার, ব্যানার নিয়ে রাস্তায় নেমেছে মানুষের দৃষ্টিতে নেওয়ার জন্য। আপনারা জানেন আমাদের সিপিআইএম 2018 সালের পর থেকেই বহু আক্রমণ মোকাবেলা করে মানুষের জন্য লড়াই করছে। আমাদের বহু বন্ধু আক্রান্ত হয়ে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, তারপরেও তারা লাল ঝান্ডা ছাড়ছে না এবং এই রাজ্যের মানুষ বিশ্বাস করে লাল ঝান্ডাই এই রাজ্যকে আবার নতুন সকাল দেখাতে পারবে। রাজ্যের মধ্যে একটা অরাজক পরিস্থিতি লক্ষ্য করছেন আপনারা। ব্যবসায়ীদের ব্যবসা নেই, বেকারদের কাজ নেই, ছাত্রদের শিক্ষার পরিকাঠামো নেই, হাসপাতালের মধ্যে রোগীর চিকিৎসার বন্দোবস্ত নেই, ডাক্তার মার খাচ্ছে হাসপাতালে, ব্লকের মধ্যে বিডিও মার খাচ্ছে, জেলা দপ্তরে কর্মচারীরা আক্রান্ত হচ্ছে, ব্যবসায়ীরা আক্রান্ত হচ্ছে, ঠিকাদাররা টেন্ডার দিতে পারছেন না। গোটা রাজ্যে মাফিয়া রাজ তৈরি হয়েছে। এর বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য গোটা রাজ্যের মানুষ তৈরি হচ্ছে। ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে, কিন্তু মনে রাখতে হবে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।